তারপরে ধরো এতটুকু স্যাক্রিফাইস করি আমরা, নিজেদের সুখ স্বাচ্ছন্দ্যটা বাদ দিয়ে দিই। তো ভাবলাম যে যাক, যেতে চাচ্ছে বাবা মার কাছে যাক, বাবা মার সাথে দেখা করুক, আনন্দ করুক। আবার নিজের এলাকায় বছরে একবার দুইবার ছাড়া তো যেতে পারে না। আর এখানে ধর থাকি, এখানে তো কাজ থাকে, বন্ধুবান্ধবও নাই, এলাকার লোকজনও নাই। এই জন্য ভাবলাম যে হাজব্যান্ডকে যাওয়ার অনুমতি দিয়ে দিলাম, যাও। আমি যদি অনুমতি না দিই তো সে তো ধরো যেতে পারবে না, তাই না? আমি যদি হাসি মুখে তাকে রওনা করে গুছিয়ে গেছে না দিই, এত দূরে জার্নি, সে থাকবে এত কটা দিন, সে তো কখনোই যে আনন্দ পাবে না। তো এই জন্য কোনো রকম ক্যাচাল না করেই একদম স্বাচ্ছন্দ্যে বরকে রেডি করে দিচ্ছি যে যাও, তুমি তোমার এলাকায় যাও, আনন্দ করো, ঘুরে আসো। আমি আমার তোমার ছেলে পেলে সংসার ঠিকঠাক মতো গুছিয়ে রাখবো, এই আর কি। তারপরেও দেখবা দিন শেষে ওই আমাদের মতোই বউরাই দোষী হয়ে যায়, ওই শাশুড়ির কাছে বলো আর শ্বশুরবাড়ির লোকের কাছে বলো। এটাই হয় পৃথিবীতে, যারা বেশি স্যাক্রিফাইস করে, যারা বেশি চিন্তা করে সবার জন্য, দিন শেষে কিন্তু লোক তাদেরই দোষ দেয়। এটাই পৃথিবীর নিয়ম। এই আর কি, এভাবেই চলতে হবে, কিছু করার নাই। উপর আল্লাহ তো সবই দেখছে, তাই না? কোনটা ঠিক কোনটা ভুল। তো চলো পরে আসি।